এটাই হলো বর্ধমানের 108 শিব মন্দির। হেই হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে উপস্থাপনায় রয়েছে বর্ধমানের 108 শিব মন্দির। তোমরা হয়তো জানো 108 শিব মন্দির মানে কালনার 108 শিব মন্দির, কিন্তু না বন্ধুরা, আমাদের বর্ধমানেই রয়েছে দুটি 108 শিব মন্দির। তার মধ্যে আজকে আমরা যাব বর্ধমানে 108 শিব মন্দির। এখন আমরা রয়েছি আমাদের বাড়ির পাশের স্টেশন দাইহাটে। এখান থেকে বর্ধমান যাওয়ার ট্রেন ডাইরেক্ট নেই, তার জন্য আমাকে প্রথমে কাটোয়া যেতে হবে, আর কাটোয়া থেকে বর্ধমানের ট্রেন ধরতে হবে। আমি বর্ধমান যাওয়ার টাইম টেবিলটা ডিসপ্লেতে মেনশন করে দিলাম, তোমরা একটু দেখে নিও। 7:30 টাইম কাটোয়া যাওয়ার। একদম রাইট টাইমে আমাদের ট্রেন পৌঁছে দিয়েছে কাটোয়া স্টেশনে 7 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে আমাদের বর্ধমান যাওয়ার ট্রেনটি ছাড়বে। ট্রেনটি দাঁড়িয়ে আছে 6 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা, এখন হচ্ছে বর্ষাকাল, কিন্তু মনে হচ্ছে মরুভূমির দেশে চলে এসেছি। আকাশে একটুও মেঘ নেই। আটটা 45 ট্রেনের টাইম, মিনিমাম 20 মিনিট লেট। 9:05 বাজে এখন ট্রেনটা ছাড়লো বর্ধমানের উদ্দেশ্যে। কাটোয়া স্টেশন থেকে লেটে ছাড়লে কি হবে, আমাদের বর্ধমানে একদম রাইট টাইমেই পৌঁছে দিয়েছে। 10:15 টাইম ছিল, একদম 10:15তেই পৌঁছে দিয়েছে আমাদের ট্রেন বর্ধমান জংশনে। এখান থেকে আমাকে যেতে হবে 108 শিব মন্দিরে। তো স্টেশনের বাইরে দেখি কোনো টোটো বা অটো বা বাস যদি পাই, তো সেখান থেকে চেপে আমি যাবো 108 শিব মন্দিরে। আমি এখন রয়েছি বর্ধমান স্টেশনের বাইরে, আর এখান থেকে আমাকে দেখতে হবে টোটো বা অটো যদি বাস পাই, তো তাতে করে আমি চলে যাবো 108 শিব মন্দিরে। 108 শিব মন্দিরে একজন। টোটো করে আমাকে মেন রাস্তার সামনে নামিয়ে দিয়েছে, আর ভাড়া নিয়েছে 20 টাকা। এটাই হলো মন্দিরের মেন গেট। আমি রয়েছি এখন মন্দিরের মেন গেটের সামনে, আর এখান থেকেই আমাকে প্রবেশ করতে হবে মন্দিরে। মন্দিরের গেটের ঠিক পাশেই রয়েছে জুতো রাখার স্থান। আপনি এখানে 1 টাকা টিকিট কেটে জুতো রাখতে পারবেন। মন্দিরে প্রবেশ করতে হলে এখান থেকে তোমাকে 5 টাকা মূল্যে টিকিট কেটে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে মন্দিরের মেন গেট, আর এই গেটের বাঁদিকে আর ডান দিকে রয়েছে শিব মন্দিরগুলো। আর এই মন্দিরগুলো একটার পেছনে আরেকটি সারিবদ্ধভাবে চৌকাকার অবস্থায় রয়েছে। মন্দিরে রয়েছে 108টি শিব মন্দির, এবং এই মন্দিরের গেটের বাইরে রয়েছে আরো একটি শিব মন্দির। সব মিলিয়ে এখানে রয়েছে 109টা শিব মন্দির। আমার পাশে রয়েছে মানত নন্দী পার্ক। আর এই পার্কের ভেতরে রয়েছে একটি মানত গাছ। এই গাছে এসে ভক্তরা তাদের ইচ্ছে মতো মানত করে যায়। মন্দিরের মাঝখানে রয়েছে 2টি পুকুর, আর এই পুকুর থেকেই ভক্তরা জল তুলে মন্দিরে পুজো করে। এটাই হলো বর্ধমানের 108 শিব মন্দির। মন্দিরগুলো 4 চালা বিশিষ্ট আকৃতির, এবং প্রতিটা মন্দিরে একটি করে শিবমূর্তি রয়েছে। মন্দিরটি বেশ একটা পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু এটা শ্রাবণ মাস, তাই প্রচুর ভক্তের আগমন হয়েছে।
এটা হলো মন্দিরের পেছন দিকের গেট। আর এই গেট দিয়ে বেরিয়ে আসলে তোমরা দেখতে পাবে একটি ফাঁকা মাঠ, এবং ফাঁকা মাঠের শেষে রয়েছে একটি চারচালা বিশিষ্ট শিব মন্দির। তো চলো সেই শিব মন্দিরে তোমাদেরকে নিয়ে যাই। এই ঢালাই রাস্তা বরাবর আমার সামনের দিকে রয়েছে শিব মন্দির। মন্দিরটা এখন বন্ধ রয়েছে, কিন্তু আপনি চাইলে এর সামনে এসে পুজো দিয়ে যেতে পারেন। আমার পাশে রয়েছে যজ্ঞ মন্দির, এখানে বিশেষ দিনে যজ্ঞ হয়। মন্দিরটা বেশ একটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছায়াময় পরিবেশের মধ্যে অবস্থিত। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি রাম সীতার মন্দির। মন্দিরটা চারচালা বিশিষ্ট, খুব সুন্দর ডিজাইনের মাধ্যমে তৈরি করা হয়েছে। মন্দিরে প্রবেশ করার সাথে সাথে তোমরা দেখতে পাবে কিছু ঠাকুরের মূর্তি। এবং রয়েছে একটি নটরাজ ঠাকুরের মূর্তি। এটা হচ্ছে মন্দিরের সামনে গাড়ি পার্কিং করার জায়গা। মোটরসাইকেল 10 টাকা এবং 4 চাকা 25 টাকা নেবে। এখানে তোমরা গাড়ি রেখে মন্দিরে প্রবেশ করতে পারবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বোম বলে হর হর মহাদেব।